যে পাঠাইলো তার নামাজ পড়ানোর জন্য, আমাদেরকে কি জাইনা শুনে পাঠাইলো না, সে যে নামাজ পড়াইতে জানে না। তদ্রূপ আমি যখন আপনাকে এজাজতটা দিব একটা আমলের, যদি এই আমলের মাধ্যমে আপনি যদি উপকার না পান, কথাটা ভালোভাবে বুঝবেন। এজাজত যে দিতে চলে যায় অনেক মানুষে, এজাজত দিতে হবে যোগ্য ব্যক্তিকে। আর এজাজত তাকেই দিতে হবে যার দিতে আপনি ভালো জানাশোনা। অপরিচিত একটা ব্যক্তি যার আপনি চিনেন না জানেন না, আপনি তার এজাজত দিবেন কিভাবে? তার এজাজত দিচ্ছেন, কথার কথা সে পারবে, পরবর্তী সে একটা মানুষের ক্ষতি করতে পারে। তার রূপ পরিবর্তন করতে কি বেশি সময় লাগবে না। অথবা আপনি একজন অযোগ্য ব্যক্তিকে এজাজত দিচ্ছেন, উল্টা আপনার রুহানিয়া শক্তি যেটা আছে এটা কমবে, বাড়ার পরিবর্তে কি কমে যাবে। যেমন আপনি কি এক ব্যক্তিরে বলছেন নামাজ পড়াইতে যায়, আছে নামাজ পড়াইতে জানেন, পরবর্তীতে দোষটা আসছে তা আপনার। তদ্রুপ আপনি যখন একজনকে এজাজত দিচ্ছেন, সে ওই কাজটা পারতেছে না অথবা পারে না, আপনি হয়তো তার এজাজত দিচ্ছেন, উল্টা আপনার রুহানিয়া শক্তি কমে যায়। এই জন্য আপনারা এজাজত করবেন না। এজাজত আমি এটাই দিব যে যেটার মাধ্যমে কি আমার রুহানিয়া শক্তি বাড়বে। আমি যখন এজাজত দিব, আল্লাহর পক্ষ থেকে কি আমার রুহানিয়া শক্তিটা বাড়ায় দেওয়া হবে। আর আপনাকে যখন এজাজত দিব, আপনি যখন এই আমলের মাধ্যমে কি ফায়দা পাবেন, তখন কি মন থেকে একটা দোয়া আসবে যে অমুক করে আমার আমলটা দিছিল, এটার মাধ্যমে কি আমি লাভবান হচ্ছি। তখন কি আমার রুহানি একটা বাইরে যাবে। আর আমি যখন আপনাকে একটা এজাজত দিব, আপনি এটার মাধ্যমে কি সফলতা পাইতেন না, তখন আপনি কে জানেন অমুক হুজুরের কাছ থেকে এজাজত নিয়েছিলাম, কোনো কাম হয়। উল্টা কি আমার এজাজতের মধ্যে বন্ধু থাকবে। আমার যে রুহানিয়াতটা আছে এটার মধ্যে কি বন্ধু লাগে যাবে। আমার যে একটা কথার পাওয়ার ছিল, এটা কি তখন আর কাজ করবে। সবাই আপনারা বুঝছেন, আপনারা এজাজত দিতে যাবেন না। এইভাবে কি আপনাদের কাছে এজাজত নিতে আসতে যাবে। এজাজত দিবেন যোগ্য ব্যক্তিকে, যার এজাজত দিলে আপনার রুহানিয়াত শক্তিটা বাড়বে এবং আপনি তার সম্বন্ধে জানেন যে তার এজাজতটা দিলে সে পারবে, তার ভিতরে প্রতিভা আছে, তার ভিতরে জ্ঞান আছে, যোগ্যতা আছে। এখন তো সমাজে এরকম ভাবে চলছে, যার ভিতরে যোগ্যতা আছে সে যোগ্যতা অনুযায়ী ঠিক চাকরি পাইতেছে না। হ্যাঁ, অনেক ভালো আলেম ছোটখাটো মসজিদের দায়িত্বরত আছে, অনেক দেখা যাচ্ছে যে তার সে কম জানে, এই আলেম কি বড় মসজিদে ইমামতি করতেছে। তো এটা হচ্ছে এখনকার সমাজ ব্যবস্থা। এগুলা থাকবেই, এর মধ্য দিয়ে কি আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। আমি যে কথাগুলো বলছি এখানে যে বিষয়গুলো আছে এগুলা আপনারা, আমি একান্তভাবে দিছি আপনাদের জন্য। আপনারা কি করবেন, এখানে যে আমলগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আমল মুখস্থ করবেন। মুখস্থ করে পরবর্তীতে আপনারা ওই জাদু, যে কোনো জাদু আছে আপনারা কি মুক্ত করতে পারবেন। এখানে প্রত্যেকটা আমল সুন্দরভাবে দেওয়া আছে, কিভাবে জাদুর গিট ফেলবেন, কিভাবে পেটের জাদু নষ্ট করবেন, পিঠের জাদু নষ্ট করবেন, প্রত্যেকটা আমল কি দেওয়া আছে। হ্যাঁ, পেটের লিভারের সমস্যা হইলে, নাভিতে সমস্যা হইলে কিভাবে নষ্ট করবে, এবং জাদু করে দেওয়া সমস্ত গিট কিভাবে করবে, আমলগুলো কি দেওয়া আছে। আপনারা খুব ভালোভাবে মুখস্থ করবে। মুখস্থ করে যখন আপনারা এটা আমলে পরিণত করবেন, দেখা যাচ্ছে একবার দুইবার তিনবারের সময় দেখবেন যে আপনারা কি প্রত্যেকের কাজ হইতেছে। তবে আপনাকে কিন্তু আগে হাঁটতে দাঁড়ালো তরবারিতে পরিণত করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনি কাজ করবেন, যে কোনো জাদু যে কোনো ভান একই আমাদের মাধ্যমে আমরা থাকতে পারি। শুধু যে যুক্তদের ৭৯ নম্বর আয়াত দিয়া আমাদুর মামুরুন এটা দিয়ে বান কাটে এমন না। কোনো হাদিসে কোনো জায়গায় কি লেখা নাই যে এই আয়াত দিয়ে বান কাটবে। কিন্তু এই আয়াতটা হচ্ছে পরীক্ষিত। তদ্রুপ এখানে যে আমলগুলো দিচ্ছি এগুলো দিয়ে আপনারা জাদু নষ্ট করতে পারবেন, বানও নষ্ট করতে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি জাদু এবং ভান কিভাবে নষ্ট করতে হবে, যদি বুঝতে কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করতে
হুম, 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 প্রশ্ন করুন, যে কোনো প্রশ্ন করুন। যাক, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। আসলে এই বিষয়গুলা অনেকের কাছে খারাপ লাগে যখন দেখা গেছে আমরা শুনি যে আমার মোবাইল থেকে আরেকজনে তুলে নিয়ে গেছে, অথবা আমার সাথে যে জিন কাজ করে তারা আরেকজনে তুলে নিয়ে গেছে। তখন খারাপ লাগে যে মানুষ কতটা বেইমান হইতে পারে, মন খারাপ হইতে পারে। আমার একটা ভালো মহসিন অথবা কি ভালো মন্ত্রী, সে কারো কোনো ক্ষতি করে নাই, সে মানুষকে উপকার করে, তো সে নিজের স্বার্থ হাসিলের জন্য সে নিজে কিভাবে কাজ করবে অন্যের লোকের মাধ্যমে, কতটুকু সে নির্লজ্জ হইলে এই কাজ করতে পারে, নিচে নামবে। আরেকজনের লোক কি করে চুরি করে অথবা কি জোর জুলুম কইরা তারে নিয়ে যায়। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, একটা মানুষের উপরে যেভাবে জাদু করা যায়, একটা জিনের উপরে কি জাদু করা, একটা জিনের উপর যদি আপনি জাদু করেন, তো যদি যেমন একটা জিনের উপর কি করলেন, জাদু করলেন, যেমন ধরেন আমার উপর জাদু করছে, আমি কি জাদু বিষয়ে কোনো কিছু জানি, সেই ক্ষেত্রে এক পর্যায়ে কি আমি যদি এটা না খাটাই অথবা আমার একটা ক্ষতি করছে না, আমি এটা না খাটাই, আমি কিন্তু অসুস্থ হয়ে যাবো। এই অসুস্থতার মাধ্যমে আমার শরীরে বিভিন্ন রোগ বেমারি প্রবেশ করবে এবং এক পর্যায়ে আমি মৃত্যুর কোলে কি চলে যাবে, আমার শরীর স্বাস্থ্য শুকায় যাবে, নানান সমস্যা দেখা দিবে, খাওয়া দাওয়া কমে যাবে, খাওয়া দাওয়া কমে গেলে শরীরে রক্ত কমে যাবে, রক্ত কমে গেলে এটা হচ্ছে শরীর বিভিন্ন রোগ বেমারি প্রবেশ করবে, এক পর্যায়ে বিভিন্ন ট্রিটমেন্ট নিতে নিতে কি আমি এই দুনিয়া ত্যাগ করবো। একটা মানুষ যদি খানা দানা ছেড়ে দেয় তাহলে তার বাঁচতে পারে না 3 দিন 7 দিন। তো ক্ষুদ্র একটা জিনকে কি করা যায়, যে মানুষের মতোই জাদু করা যায়, একটা জিনকে বান মারা যায়, একটা জিনকে কি তীর মারা যায়, ফেরাত মারা যায়, জাদু করা যায়। সেখানে এই জিনটা যদি এগুলা খাটতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে। এক পর্যায়ে তার একটা জিনের শক্তি তাই না নেওয়া যায়, একটা জিন শক্তি যদি আপনি তাই না নেন, সেই ক্ষেত্রে সে কোনো মতন চলাফেরা করতে পারবে কিন্তু কোনো কাজ সে করতে পারবে, আগে যেভাবে কাজ করতে পারতে করতে পারবে না। যেমন আপনার শরীরে জ্বর হচ্ছে, জ্বর হওয়াতে কি আপনার শরীর দুর্বল, আপনি বিছানা থেকে উঠতে পারেন না, আপনার শরীর কাঁপে, সেই ক্ষেত্রে কি আপনার দ্বারা কাজ কাম সম্ভব? একজন সুস্থ মানুষ যেভাবে কাজ করে সেভাবে কি আপনার দ্বারা কাজ কর্ম করা সম্ভব? তো যদিও একটা জিনিস যদি শক্তি নিয়ে যায়, খাইয়ে নেওয়া যায়, শক্তিটা নষ্ট করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই জিনটা কিন্তু কোনো মতন চলাফেরা করতে পারে, কিন্তু তার কাজ দিলে সে কাজ করতে পারে। এরকম ঘটনা ঘটে যে আপনার একটা জিন একটা ভালো কাজ করে, এটা শক্তি চাইনা নিয়ে গেছে, নিয়ে আবার সাইডে দিচ্ছে যাতে আপনি বুঝতে না পারেন, এমন ক্ষতি করে দিছে যে সে তাহলে আপনার সাথে আসি, আপনি যে তারা কাজ দিতেছেন সে কিন্তু কোনো কাজ করতে পারছে না। কেন পারতেছে না? তারা এমন কিছু ক্ষতি করে দিছে উদ্দেশ্য ভাবে, সে দেখছে না কে আবার তারা ওদের ক্ষতি করে, এটা কি হতে পারে? কেমন একটা বিষয়। আপনারা যেটা বলছেন যে কি, আমি এই কথাগুলো এই জন্য বললাম বোঝানোর জন্য, যে একটা জিনিসকে ধরে নিয়ে যায়, একটা মহাত্মকে ধরে নিয়ে, আমি মহাত্ম আমার মনে ধরে নিয়ে যায় এই জন্য সে আল্লাহর কাছে আশ্রয় চান। সে কি করে না, আল্লাহর কাছে আশ্রয় চান, সে আমল করে, জিনরে আলাদা আমল দিতে হবে, যে আমল করলে তারা কেউ ধরে নিতে পারে, কোনো জাদুকর, কোনো তার গানের দোষ নেই, কোনো দেখা গেছে যে অসৎ লোক, সে কি নিজের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন কায়দায় চলাফেরা করে, বিভিন্ন দেখা গেছে যে ভাবে মানুষের কাছ থেকে ফায়দা লাভ করে,
তো এরকম লোক কি এদেরকে ধরে নিতেছে? হ্যাঁ, সে নিজে কাজ করে যে দিনটা আপনার লোক নিয়ে গেছে, আপনার লোক ভালো কাজ করে, অথবা আপনার একটা ক্ষতি করার জন্য একটা নিয়ে গেছে। এখানে মোট কথা হচ্ছে একটাই, যদি সে আমল করতো তাহলে তারে ধরে নিতে পারতেন। আল্লাহ তাআলা কি তারে আলাদা একটা শক্তি দিত, যে শক্তির বলে সে থাকতে পারত। এখন যেহেতু শক্তিটা কিভাবে দিত আমি আবার এটা বলে দিই। যেমন আপনি আল্লাহর কালাম পড়ছে, আল্লাহর কালামের শক্তিতে কি তারে তরবারি দিয়ে দিচ্ছে, আল্লাহর কালামের শক্তিতে তারে মিষ্টি ফল দিয়ে দিতেছে। তদ্রুপ জেনেরা যারা আমলদার, তারা আল্লাহর কালামের শক্তিতে খাবার দাবার পায়। এই কালামটা ফিরে দিলে কি তার জন্য আল্লাহর কাছে তো খাবার খেতে আসে। আপনি যেভাবে দিলে আসে, সে কি নিজে নিজে ফিরে আনতে পারে। তবে খাবারে কি ব্যবধান আছে। কোনো খাবার হচ্ছে উন্নত মানের, কোনো খাবার হচ্ছে যে আহ, নিম্নমানের। তো সে যেটা পায় এটা নিম্নমানের। আপনি যখন ফিরে দিবেন এটা একটা উচ্চমানের। তো সে যেটা পায় এটা দিয়ে কোনো মতন সে চলতে পারে, যদি সে ইবাদত করে, আল্লাহ আল্লাহ করে থাকে। তদ্রুপ সে যদি আমল করে, সেক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সে একটা সাহায্য, একটা শক্তি পাবে, যে সাহায্য এবং শক্তির কারণে সে তারা ধরে নিতে পারবে। কেউ বলতে কি তার ক্ষতির উদ্দেশ্যে কেউ ধরে নিতে পারবে না, যেমন তার নিয়ে একটি কোনো জাদুকর অথবা কোনো অসৎ ব্যক্তি, অথবা তার জানের ব্যক্তি, অথবা কি আপনার কোনো শত্রু কি তারা ধরে নিতে পারবে না, যার উদ্দেশ্য ভালো। যদি সে কোনো অপরাধ করে থাকে, সেই ক্ষেত্রে তারা ধরে নিতে পারবে। যদি সে অপরাধ না করে থাকে, সে নির্দোষ হয়ে থাকে, তাহলে কি তারা ধরে নিতে পারবে। তো এই জন্য কোন আমল করতে হবে? এই জন্য একাধিক আমল আছে যে আমল কি করতে হবে। তো এই আমলগুলো এখনো দিব না, পরবর্তীতে আমলগুলো দেওয়া হবে। এখন আমি ছোটখাটো আমল দিই, যেমন আপনি জাদুঘর কিছু কারণ থেকে জাদুঘরের পরিস্থিতি থেকে নিরাপত্তার জন্য আপনি এবং আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য যে আমলগুলো করি, তদ্রুপ মহাস্কের অথবা ইঞ্জিনিয়ার অথবা যে কোনো জিন্নাতে তাকে সেই আমল দিবে। সে এবং তার ফ্যামিলির নিরাপত্তার জন্য তাকে এই আমলগুলো করতে হবে। এবং পরবর্তীতে আরো স্পেশাল আমল আছে, যে আমল করলে কি তারে যে নিবে তারে খুঁজে পাবেন। এই আমলগুলো পরবর্তীতে দেওয়া হবে, এখন দিবে না। এই আমলগুলো দেওয়ার অনুমতি নেই, যেগুলো আমার লোককে আমি দিয়ে থাকি। তো ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন, আমার কথা বুঝতে পারছেন? না না, সব আমল সব জায়গায় শেয়ার করা যায় না। এই আমল করার অনুমতি না, আমি তো দিয়ে দিলাম, আমি তো আমল দিয়ে দিলাম, এবং কিভাবে থাকলে তারা নিতে পারবে না। তারা দিয়ে খারাপ কাজ করাবেন না, খারাপ কাজ করাবেন তারা ধরে নিয়ে যাবে। খারাপ কাজ করাবেন না, তারা ধরে নিতে পারবে না। এবং আপনি যেভাবে আপনার নিরাপত্তার জন্য, আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য আমল করতেছেন, তারা সেইভাবে আমল দেবে, তারও আমল করতে হবে। আর যদি ধরে নিয়ে তারা রাখতে পারবে না, তবে আল্লাহ হবে। তার উপর শিকল লাগাইবে, শিকল লাগবে না। একটা ভালো কিন্তু আপনি বন্ধু করতে পারবেন না, যদি সে কোনো অন্যায় না করে থাকে। কথা বুঝতে পারছেন? বেশ, তার কিছু না কিছু ভুল আছে, যে ভুলের কারণে তারা বন্ধু করে রাখতে পারে। আর তাছাড়া কি তারা বন্ধু করতে পারবে না? কেন পারবে না? সে আল্লাহ না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। বয়স কত বলছেন দুইটা বাচ্চা? 10-12 বছর, এখনো হাতে না।
আচ্ছা ঠিক আছে, আপনি নাম ঠিকানা দিয়ে আমি এই বিষয়টা দেখবো, পরবর্তী আপনি পার্সোনাল ভাবে ওইখানে গ্রুপে নাম ঠিকানা দেওয়ার তো যাবে না। এক ভাই দেখছি যে সে গ্রুপে কি নাম ঠিকানা দিয়ে রাখছে, গ্রুপে এই গ্রুপের বাইরে যোগাযোগ করবে, এক্সট্রা ভাবে যোগাযোগ করবেন, গ্রুপে শুধু গ্রুপের বিষয়ে আলোচনা করেন, মানে ক্লাসের বিষয় ব্যতীত অন্য কোনো বিষয়ে আলোচনা করা হবে। আপনারা গ্রুপের বাইরে আলোচনা, যদি এক্সট্রা কোনো বিষয় থাকে ওটা গ্রুপের বাইরে আলোচনা, গ্রুপের ভিতরে এক্সট্রা ভাবে লোকজন। হ্যাঁ বলেন। ট্রান্সফার করে আসলে কি ভাই, যে যে কাজেই করে না কেন, একজন চিকিৎসাবো থাকে, তার কাছেও যদি যান, সে হাদিয়া নেবে আপনার কাছে, কেন নেবে? তার একটা দরবার আছে, যে দরবারটা কি তাকে পরিচালনা করতে, এই দরবার পরিচালনা করতে যায় একটা বাসস্থান লাগে। হ্যাঁ, এই হিসাবে দেখা গেছে যে এখানে লোকজন আসে, বসার জন্য একটা পরিবেশ করে দেওয়া লাগে। বিভিন্ন কাজ আছে, যে কাজগুলো করতে কি তার যে মুরিদান আছে, মুরিদানের কাছ থেকে কি তার হাদিয়া নিতে, কারণ তার একা পক্ষে কি এত মুরিদের ব্যয়ভার বহন করা সম্ভব না। এই জন্য কি মুরিদানদের কাছ থেকে কি হাদিয়া নিতে হয়। সেগুলো আমি যে কাজগুলো করি, আমার কাজ করতে কি খরচা আছে, এগুলো জায়গায় যে আমার লোকজন আছে, লোকজন কাজ করে, না আপনি বললে তো বুঝবেন না। আমার একটা লোক আমার কাছে আজকে 10,000 টাকা আছে, আমি তার 10,000 টাকা দিয়ে দিই। আপনার কাছে যদি আপনার একটা দিন 10,000 টাকা চাই, আপনি দিতেন না কেন? আপনি তার সাথে সেই পর্যায়ে যান নাই। আমি 10,000 টাকা এক জায়গায় রাখবো, ওখান থেকে সে নিয়ে খেতে পারবে। সে তার প্রয়োজন অনুযায়ী খরচা করবে। আমি তারে কেন দিব? দিব এই জন্য সে ভালো, সে আমার বিভিন্ন কাজে সে দিতে পারে। তবে বুঝতে পারছেন, তদ্রুপ জায়গায় এসে তাদের বিভিন্ন খাবার দাবার বিভিন্ন কিছু কি দিতে হয়, তাদেরও চাহিদা আছে। দিন কি করে রিক্সা চালায়, আপনি যেভাবে আরেক ভাই যেভাবে রিক্সা চালায়, একটা দিনও কি করে রিক্সা চালায়, একটা দিনও যায় আরেকজনের বাড়িতে চান্দা দেয়। হ্যাঁ, একটা দিনও কি গাড়ি চালায়, একটা দিনও ডাক্তার আছে, একটা দিনের মধ্যেও কি আলেম আছে। এগুলো জানতে হবে, দেখতে হবে। আপনি যেটা বলছেন এটার উত্তর হচ্ছে এটা, আমার কাছ থেকে ট্রান্সফার নিলে আমি হাদিয়া রাখি, বড় ট্রান্সফার নিলে বেশি হাদিয়া রাখি, ছোট ট্রান্সফার নিলে অল্প হাদিয়া রাখি। হাদিয়া ব্যতীত কোনো কাজ করি না। বলুন।